আসসালামু আলাইকুম। রোজিস মোটিভেশন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ইকিগাই সম্পর্কে। জাপানি একটি ওয়ার্ড। এই ইকি অর্থ হচ্ছে জীবন এবং গাই হচ্ছে উদ্দেশ্য। তাহলে ইকিগাই অর্থ হচ্ছে জীবনের উদ্দেশ্য। আমাদের আল্লাহ যে আমাদের জীবনটা দিয়েছেন তা প্রত্যেকের জীবনেই একটা করে উদ্দেশ্য রয়েছে। ৭০, ৮০, ৯০ যেই বয়স পর্যন্ত বেঁচে থাকে সেইটাই তার জীবন। তো এই জীবনের উদ্দেশ্য খোঁজা প্রত্যেকের খুবই দরকার। রবীন্দ্রনাথ ঠাকুর এবং আইনস্টাইন এরা এদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন বলেই এরা কিন্তু আজও বেঁচে আছেন। তো এই ইকিগাই জাপানি ফর্মুলা, এখানে ৪টা প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যগুলা আমরা খুঁজে পেতে পারি। তো চলুন এটা আমরা বিশ্লেষণ করে দেখি ৪টা প্রশ্ন কি। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন কাজগুলো আমরা খুব ভালোবাসি এবং সে ভালোবাসার মধ্যে কোন কাজগুলো আমরা খুব ভালো পারি, সেই পারা কাজগুলোর মধ্যে কোন কাজগুলা দিয়ে আমরা অর্থ উপার্জন করতে পারি এবং উপার্জনকৃত সেই কাজগুলার কোন কাজটা দিয়ে আমরা কিংবদন্তি হতে পারি, অর্থাৎ আমাদের মৃত্যুর পরেও মানুষ যেন এই সেবাটা পায়। তো এই চারটা প্রশ্নের উত্তর থেকেই কিন্তু আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটা খুঁজে পেতে পারি। উদ্দেশ্যবিহীন কোনো কিছুই কিন্তু এই পৃথিবীতে সৃষ্টি হয়নি, তেমনি আমাদের জীবনটাও কিন্তু আল্লাহ তাআলা রহমত স্বরূপ দিয়েছেন। এই জীবনের উদ্দেশ্য যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সেই উদ্দেশ্যের যদি জানি তাহলে আমরা সেই অনুযায়ী আমরা আমাদের কাজগুলা করতে পারবো, আমাদের দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবো। তো প্রত্যেকের আসলে উচিত তার পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্যটা খুঁজে বের করা। একাকী নিজের সাথে প্রশ্ন করে এই প্রশ্ন অন্তর্নিহিত অর্থগুলা, আমাদের ভিতর থেকে যে অন্তর্নিহিত অর্থগুলা ফুটে ওঠে সেটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। তো জীবনের উদ্দেশ্য জানলে ওই কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং আমরা খুব ভালোভাবে আমাদের কর্তব্য দায়িত্বগুলা খুবই বুঝতে পারবো। তো জাপানি এই টেকনিক ব্যবহার করে অনেক মানুষ কিন্তু এই জীবনের উদ্দেশ্য খুঁজে হয়তো পেয়েছেন, কেউ চেষ্টা করছেন, কেউ হয়তো বা করবেন। তো আমরা অনেকেই যারা অনলাইনে থাকি, যারা ইউটিউব, যারা ফেসবুক দেখেন, অনেকেই কিন্তু জানেন জাপানি এই টেকনিক। তো সবাই আসলে ৪টি প্রশ্ন, কোন কাজগুলো আমরা ভালোবাসি এবং কোন কাজগুলো আমরা ভালো পারি, এইটা একটা কমন। এবং সেই পারা কাজগুলো কোনটা সায়েন্টিফিক্যালি ব্যবহার করে আমরা টাকা উপার্জন করতে পারি এবং সেই উপার্জনকৃত কিছু কাজ আছে যেগুলো আমরা উপার্জন করার জন্য টাকা উপার্জন করার জন্য করি, সেটাই হচ্ছে আমাদের প্রফেশন। আর কিছু কাজ হচ্ছে আমাদের মানসিক শান্তির জন্য করি, সেটাকে বলে কিন্তু ভোকেশন। যেমন কাউকে দান করা, কোনো সংস্থাকে সাহায্য করা, গাছ লাগানো, কোনো কিছু পরিষ্কার করা, মানুষকে হেল্প করা, মানে যে কাজটার মাধ্যমে আমাদের একটা মানসিক প্রশান্তি আসে, আমাদের মনে একটা শান্তি আসে, সেটা হচ্ছে ভোকেশন। এবং সেই কাজ আমাদের একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই কাজটার জন্যই কিন্তু আমাদের আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। তো প্রত্যেকের জীবনের উদ্দেশ্য আলাদা। আমার উদ্দেশ্য, আপনার উদ্দেশ্য কখনোই এক না। কোন উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছেন এবং আমাকে কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা আমরা খুঁজে বের করব এই ইকিগাই ফর্মুলার সাহায্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করুন নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার, নিজের সাথে চিন্তা করুন, নিজের সাথে সময় কাটান, আশা করি সবাই খুঁজে বের করতে পারবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দেখা হবে আবার একটা সুন্দর এপিসোডে। আসসালামু আলাইকুম।